আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এ হচ্ছে একটা বায়ুবিদ্যুৎ প্রকল্প, উইন্ডমিল প্লান্ট। 1 2 3 4 5 6 7 8টা প্লান্ট। এই যে একটা চালু আছে, দেখতে পাচ্ছেন। এই একটা চলতেছে। মাটি থেকে এটা এই যে মোটামুটি লেভেল থেকে এটা আমাদের উচ্চতা হচ্ছে প্রায় 180 ফিট। তো এখন এই আমি 2 নম্বর টাওয়ারটার মধ্যে উঠবো। 180 ফিট উপরে উঠতে হবে আমার। এখন একটু হাইড্রোলিক সিস্টেমটা সমস্যা আছে, দেখার জন্য। তো আমার এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এই যে দেখেন, একটা চলতেছে পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে বাতাস থেকে বিদ্যুৎ হয়, উইন্ডমিল প্লান্ট যেটাকে বলা হয়। উইন্ডমিল প্লান্ট। এই যে হাঁটতেছি এখান দিয়া। এটা একটা প্লান্ট থেকে আরেকটা প্লান্টে যাচ্ছি আর কি। বেশ কিছু কাজ এর আগেও করছি প্লান্টে, আগেও উঠছি অনেকবারই, আজকে আবার উঠতে হবে। ওই যে উপরে যে একটা বক্স দেখা যায়, ওই বক্সের মধ্যে উঠতে হবে। টারবাইনটা যেখানে, টারবাইন ওইটা একটু কাজ আছে টারবাইনের মধ্যে। এটা যমুনা নদীর পাড়ে। আমি অবশ্য পাতাইলে হাঁটতেছি, তো ভিডিওটা নদীটা দেখাইতে পারতেছি না, পরবর্তী ভিডিওতে নিব। এই যে এখান দিয়ে হাঁটতেছি, এখানে প্রায় 30 ফিট বালু ফেলানো হয়েছে পুরো প্রজেক্টের ভিতরে। টোটাল দেখেন, এই যে 180 ফিট এই নিচের থেকে উপর পর্যন্ত। এখানে 180 ফিট উপর আমার এখন উঠতে হবে। উঠবো ইনশাল্লাহ, কাজ করব। ওই যে টারবাইন, ওই টারবাইনে একটু কাজ আছে, হাইড্রোলিকের কাজ করব। প্রত্যেকটা টারবাইনের মধ্যে এরকম এই যে কন্ট্রোল রুম আছে। এখানে টারবাইন থেকে বিদ্যুৎ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন সিস্টেমের মাধ্যমে এসটিতে রূপান্তরিত হয় 11 কেবি। সেই 11 কেবি আবার বিদ্যুৎ এই পিডিবি লাইনে সাপ্লাই দেওয়া হয়। ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাঁটার ওয়াকওয়ে নদীর পাড় দিয়া। আর আমি এটা একদম বিলের মাঝখান দিয়ে যাইতেছি। অনেক বড় বিল। এই যে দেখেন, একটা টারবাইন থেকে আমি ওই যে 6 নম্বর টারবাইন থেকে আসছি। 6 নম্বরে একদম লাস্টেরটা হচ্ছে 7 নম্বর।
না 1 2 3 4 5 6 7 8 ও 7 নাম্বার থেকে আসছি, লাস্টের 8 নাম্বার। ওই যে একটা আপাতত চালু আছে, 6 নাম্বারটা চালু। এর আগে যখন আসছিলাম প্রায় 30 ফিট নিচে ছিল, ওইখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠছি কন্ট্রোল রুমে। এখন তো মোটামুটি লেভেল করছে, বালু টালু ফালাইয়া ভরাট করছে। এ 3 নাম্বারে না 2 নাম্বার? এই 3-এ। আচ্ছা, উপরে যে সলিনের বাল্ব টাল্ব খুলতে গেলে সিলাই টিলাই কিছু লাগতে পারে না? লাগবে না কিছু? হ্যাঁ, 2-3 নেন। আমার কাছে ছোট একটা আছে অবশ্য। বাইরে দিয়ে উঠবেন না ভিতর দিয়ে উঠবেন? বাইরে দিয়ে উঠলে উপরে কিন্তু মানে এই এতটুকু গ্যাপ আছে, একটু কষ্ট করে ঢুকতে হবে। আর ভিতর দিয়ে ঢুকলে? হ্যাঁ, ভিতর দিয়ে ঢুকলে যে যে এরকম আছে, মানে সুবিধা কোন দিক দেবো? মই তো মনে করি ইয়া ভিতর দিয়ে ঢুকলে সময় লাগবে বেশি, আর বাইরে দিয়ে ঢুকলে কম লাগবে। আচ্ছা, ভিতর দিয়ে ঢুকলে সেফ? তাহলে সেফ হলে সেফে যাবো। এই যে এই টাওয়ারটার মধ্যে এখন উঠতে হবে আমার। হ্যাঁ, না না বলে না, ভিডিও করতেছি। এটা কন্ট্রোল রুমটা উপরে? হ্যাঁ, এই যে কন্ট্রোল হইয়া এই ট্রান্সফর্মার মাধ্যমে এই যে স্টিতে রূপান্তরিত হয়। আমার কাছে ছোট্ট একটা সিলাই আছে। হচ্ছে কন্ট্রোল রুম। ওই টারবাইন থেকে পাওয়ার আসলে ইনভার্টারের মাধ্যমে 440 হয়, 440 থেকে ট্রান্সফর্মার ব্যাকফিট দিলেই এসটি হয়ে যায়। তখন এটা গ্রিডে সাপ্লাই দিই। নিছেন? চলেন। চলেন আমরা উপরে ওঠার প্রস্তুতি নেই। এই যে গ্রিডে সংযোগ হয়েছে।